মাথাগুলো দেখা যাচ্ছে মানুষের, ওইখানটায় কিন্তু পর্যটকদের ভিড় বেশি, এই দিকটা ভিড় কম। তার কারণ একটাই, এই দিকটাই কিন্তু হচ্ছে নিউ দীঘার সব খাবারের দোকানে ভর্তি বেশি। পর্দাটা সরিয়ে একবার স্লাইডিং ডোরটা ওপেন করতে দিন। কাতারে কাতারে মানুষের ভিড়, প্রচুর লোকজন আসছে, প্রচুর লোকজন। দেখুন সামনেটা একবার, এই রোডটা গিয়ে পড়ছে মেন রোডের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধামের কাছে। তো জগন্নাথ ধামে প্রবেশ করব। ব্যাপারটা হচ্ছে যে পর্বের শুরুতেই এক কাপ চায় তোমাকে চেয়ার্স। বাঙালি 3 অক্ষরের শব্দ থেকে কোনোদিনই আর বেরোতে পারলো না। না মানে সেরকম কিছু না, আমি বলছি দীপুদার কথা। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এই দীপুদা শব্দটা অতি পরিচিত। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি বলছি মানে দীঘার কথা। দীঘা মানে বাঙালির ঘরের কাছে, হাতের নাগালে সমুদ্র সৈকত। দীঘা মানে বাঙালির কাছে আলাদা ফ্যান্টাসি। তার মধ্যে উপরি পাওনা হলো এখন জগন্নাথ ধাম। তাই আরও একবার শুরু করছি বলে জয় জগন্নাথ। এই তো কদিন আগের কথা, রথযাত্রায় এবারে পুরী ভ্রমণ নাইবা হলো। হাতের কাছে ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা তো একবার হতেই পারে। অনেকেই মনে করেন মেদিনীপুর মানে হাতের নাগালে দীঘা, তা কিন্তু মোটেই নয়। আজ আমি রওনা দিয়েছি মেদিনীপুর থেকে দীঘা এই পথেই। জেনে রাখুন, রাস্তা দীর্ঘ প্রায় 120 কিলোমিটার। ঘড়িতে সময় তখন প্রায় রাত 8টা। আমাদের স্বাগত জানালো বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা। এই রথযাত্রার সময় রঙিন আলোয় সেজে ওঠার দীঘাকে চেনা যে বড্ড দায়, এই কথা স্বীকার করতেই হয়। আমার ঠিক ডান দিকেই জগন্নাথ মন্দির। অবশেষে দীঘায় পৌঁছে আগে থেকে বুক করা হোটেল আমি এসে উঠেছি এই প্রাপ্তি রিসর্টে। এই যে আমার রুম নাম্বার 206। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রুমটা একটু ভালো করে আগে আপনাদের দেখিয়ে দিন, নাহলে এরপরে তো অগোছালো হয়ে যাবে। তার আগে পাখাটা অফ করতে হবে। সামনেই রয়েছে একটা বিশাল বড় বেড, প্রায় 3 জন ভালোভাবে থাকা যাবে। ওইদিকে এসি রয়েছে, এসির সাথে কিন্তু পাখাও রয়েছে। আমি এসি চালিয়েছি কারণ এখন দীঘায় ওয়েদারটা নর্মাল, মানে না গরম না শীত, মোটামুটি ঠিক আছে। আর এদিকটা হচ্ছে মিরর। আর সব থেকে সুন্দর যেটা লাগলো এখানে সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট ফিল্টার, হ্যাঁ জল রাখার জন্য। ওনারাই যখন আপনি বলবেন তখনই, একবার নয় যতবার লাগবে আপনি জল কিন্তু পেয়ে যাবেন, খাবার জল। কোনো জল, খাবারের জল নিয়ে আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না, কেন বাইরে থেকে কিনতেও হবে না। এদিকে ল্যান্ড ফোন রয়েছে, আপনি রিসেপশানে প্রয়োজন মতো ফোন করতে পারেন। আচ্ছা, এদিকে রয়েছে টিভি, এলসিডি টিভি, যেটা কখনোই আমার চালানোর প্রয়োজন পড়ে না। আর এটা হচ্ছে ফুড মেনু, আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মেনু থেকে পছন্দ করে বাছাই মতো অর্ডার দিতে পারেন। ওদিকে ডাস্টবিন রয়েছে। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপের ভেতর যেটা আছে সেটা হচ্ছে একটা সফট ব্ল্যাঙ্কেট, হ্যাঁ অত্যন্ত সফট। এটা এখন প্রয়োজন নেই, আমি একটা বেডশিট নিয়ে নিয়েছি, কারণ এসি চালিয়ে এসিটা হালকা টেম্পারেচার করে বেডশিট গায়ে দিলেই হয়ে যাচ্ছে, অসুবিধা খুব একটা নেই। আচ্ছা, দেয়া হয়েছে একটা টাওয়াল। এই দিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু দারুণ সুন্দর, দেখুন ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন, মিরর, হ্যাঁ খুব সুন্দর, একদম কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে দেওয়া হয়েছে একটা বাথ কিট, এর মধ্যে রয়েছে 2টো ব্রাশ, একটা ডাব শ্যাম্পু, কোলগেট, আর একটা সাবান, আর একটা চিরুনি। এইবার যাব এই দিকটা, আমার রুমের একদম ভেতরে, পুরো পার্সোনাল ব্যালকনিতে। এই জায়গাটা কিন্তু দেখার মতো, দেখুন কত সুন্দর লাগছে। একবার শুধু পর্দাটা সরিয়ে একবার স্লাইডিং ডোরটা ওপেন করতে দিন। দেখুন একবার, জয় জগন্নাথ, দূরে দেখা যাচ্ছে জগন্নাথ ধাম। একদম জাস্ট এই যে এই রাস্তাটা, এটা কিন্তু 6 নম্বর গেট।
হ্যাঁ, ওইখানটা 6 নম্বর গেট রয়েছে, আর ঠিক 6 নম্বর গেটের পাশে কিন্তু আমাদের এই রিসর্ট প্রাপ্তি রিসর্ট। একদম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু জগন্নাথ মন্দিরের ভিউ আপনারা সব সময় দেখতে পাবেন, সকাল বিকেল দুপুর রাত। আর সন্ধ্যের পর মানে বিকেলের পর ঠিক যখন এই আলোগুলো জ্বলে ওঠে মন্দিরের, দারুণ সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর। প্রচুর মানুষের ভিড় দূরে। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনাদের কিছুটা বলছিলাম যে প্রচণ্ড ভিড়, প্রচুর লোক, প্রচুর পর্যটক এসছে এখন এই মুহূর্তে দীঘায়। দারুণ সুন্দর ভিউ একদম কিন্তু এই ব্যালকনি থেকে। আচ্ছা, এবার আসি রুম ফেয়ার সম্পর্কে। রুমের ভাড়া কত তার আগে বলে দিই, এখানে কিন্তু থাকা ও খাওয়া দুটো কিন্তু আলাদা আলাদা। আপনারা এখানে আসলে এলাকাতে সব রকম খাবার পাবেন, মাছ মাংস ডিম, হ্যাঁ ইন্ডিয়ান মানে চাইনিজ সমস্ত কিছু, ভেজ ননভেজ সমস্ত কিছু, কোনো অসুবিধা নেই খাওয়া নিয়ে। আচ্ছা, রুম ভাড়া হচ্ছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত একটু বেশি 1500 টাকা এই রুমটার ভাড়া। আমি যে রুমটায় আছি এই রুমটার ভাড়া 1500 টাকা প্রতিদিন, শুক্র থেকে রবি। আবার যদি সোম থেকে বৃহস্পতিবার আসেন যে কোনো দিন, তখন কিন্তু এই রুম ভাড়াটাই ওই মোটামুটি ধরে চলুন 1200 থেকে 1300 টাকায় আপনার হয়ে যাবে। আর নন এসি রুমের ক্ষেত্রে 800 টাকা, মানে 1500 টাকা এসি রুম, নন এসি রুম 800 টাকা ফ্রাইডে টু সানডে। আর নর্মাল দিনে এলে তার চেয়ে একটু কম, ওই 200-100 টাকা কমে যাবে, যেটা বললাম। অনেকটাই রাত করে শুয়েছি খাওয়া দাওয়া করে, যেহেতু অনেকটা লং জার্নি হয়েছে, সকালে উঠতে উঠতে হয়ে গেছে দেরি। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক আমাদের হোটেলে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, এদিকে রিসেপশন। একবার আমি দেখাই আপনাদের হোটেলটা। মানে রাতে তো এসেছি, তখন বুঝতে পারিনি যে সত্যি হোটেলটা এত সুন্দর, খুব সুন্দর হোটেল। রুম তো কালকে আপনাদের দেখিয়েছি, একদম খুব সুন্দর লোকেশানে, জগন্নাথ মন্দিরের ভিউ, হ্যাঁ নিউ দীঘাও একদম হাতের নাগালে, সব কিছু নিয়ে কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এই যে আমার পেছনে দেখছেন, হ্যাঁ দোলনা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে সামনেটা, একদম পুরো গ্রিন সবুজ ঘাস, দারুণ দারুণ সুন্দর পরিবেশটা। মূলত যে কারণের জন্য এবার দীঘা ভ্রমণ, সেই প্রধান কর্মকাণ্ডটা মানে কাজটা এবার সেরে ফেলা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধামের কাছে। তো জগন্নাথ ধামে প্রবেশ করব। ব্যাপারটা হচ্ছে যে পান বিড়ি সিগারেট এসব কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, এগুলোর অনুমতি নেই ভেতরে এগুলো নিয়ে ঢোকার। তার জন্য আপনাকে এই দিকে কাউন্টার করা আছে, এখানে জমা রাখতে হবে জুতোর সাথেই, জুতো খুলে ওই সমস্ত কিছু জমা রেখে তারপর কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। যেটা আমার একটু অন্যরকম লাগলো, আমি জানি না মানে এই নিয়মটা কেন। ব্যাপারটা হচ্ছে এই গেট দিয়ে প্রবেশ করার পর কোনো রকম আর ক্যামেরা ব্যবহার করা যাবে না, কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে, ছবিও তোলা যাবে, ভিডিওগ্রাফিও করা যাবে, সব কিছু হবে। মানে এইটা আমার মানে বুঝতে পারলাম না ব্যাপারটা, যে সেই মোবাইলেও তো ক্যামেরা থাকে আর এমনি ক্যামেরাও ক্যামেরা, কি তফাৎ কী জানি। যাই হোক, তো আমাকে এরপরে যে সিনটা আপনারা দেখবেন সেটা কিন্তু আমার মোবাইলে তোলা, তুলতে হয়েছে বাধ্য হয়ে, কারণ ক্যামেরা নিয়ে যেতে পারছি না ভেতরে, অনুমতি নেই। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আরও একবার বলে জয় জগন্নাথ। এবার আর কোনো কথা নয়, নজর রাখুন সোজাসুজি স্ক্রিনে, ঘুরে দেখব আপনাদের সাথে নিয়ে জগন্নাথ মন্দির। মন্দিরটি উদ্বোধন করা হয় এবছর 2025-এর 30 এপ্রিল। দীঘার পর্যটন শিল্পের উন্নতি প্রসারে এই মন্দির এক অন্যতম অবদান। মন্দির নির্মাণে রাজস্থানে পংসি পাহাড়ের বিখ্যাত বেলে পাথর এখানে ব্যবহার করা হয়েছে।
এই মূল মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবতার রূপে পূজিত হয়ে থাকেন। জগন্নাথ মন্দির বাঙালির ভ্রমণপ্রিয় দীঘায় এক নতুন মাত্রা যোগ করেছে সবশেষে, এটা যে না বললেই নয়। রুমে বসেও লাঞ্চটা করতে পারেন, কিন্তু না, আমি তো করবো না। তার কারণটা ডাইনিংটা, ওনাদের ডাইনিং হলটা আপনাদের দেখানো বাকি রয়েছে। রুম সার্ভিস আছে, রুমে বসেও চাইলে কিন্তু আপনি লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট সবটাই পাবেন। নিচে যাওয়া যাক, ওনাদের ডাইনিং, কিচেন সব নিচে। এই সিঁড়ি দিয়ে নেবে বাঁ দিকে। এই হচ্ছে ওনাদের ডাইনিং হল, দেখুন একদম সুন্দর খোলামেলা। এদিকে মন্দিরের ভিউ, আর এটা হচ্ছে ওয়াশরুম। এই যে ডাইনিংও ওয়াশরুম রয়েছে। অ্যাকচুয়ালি মানে এখানে দামটা খুব রিজনেবল প্রাইস, হ্যাঁ, খুব বেশি না। তো ভেবেছিলাম কোয়ান্টিটিও ভালো হবে, কিন্তু যে দামের সাথে যে খাবার ওনারা দিয়েছেন, পরিবেশন করেছে লাঞ্চে, আমার কিন্তু কোয়ান্টিটি থেকে ঠিক মনে হচ্ছে না। লাঞ্চের মেনু তোরা দিয়েছেন, এই যে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ভেজ থালি। এটা ভাত, পাঁপড়, এটা উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, পটল আলুর সবজি আর ডাল। এই হচ্ছে ভেজ থালি। এইবার কথাটা হলো, এর দাম পড়েছে হচ্ছে 100 টাকা। কিন্তু 100 টাকার থালি এটা নয়, মানে একটা ভাজা একটা সবজি দিয়ে 100 টাকা। ভেবেছিলাম মানে আরও কিছু থাকবে, বা আরও কিছু হয়তো যেটা হয় আর কি, একটু সবজি টবজি থাকবে বা অন্য একটা ভাজাভুজি থাকবে। 100 টাকাটা একটু বেশি। আর আমি নিয়েছি এই যে আলাদা করে মাছ, পমপ্লেট মাছ। সাইজটা একদম ঠিক আছে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি ওটা। এইটার দাম পড়েছে হচ্ছে 175 টাকা। অ্যাকচুয়ালি এক পিসের দাম 175 টাকা। আপনারা চাইলে কিন্তু এক প্লেটে 2 পিসও নিতে পারেন, তখন কিন্তু দামটা হয়ে যাবে 175 × 2, এই ব্যাপার। এসছি আর মাছ খাবো না, এটা তো হয় না। কারণ দীঘাতে আসা মানে দীঘা হচ্ছে মাছের জায়গা, ভ্যারাইটিস রকমের মাছ এখানে পাওয়া যায়। তো ওই জন্য অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা বলিনি, আমি ভেবেছিলাম যে পাবদা খাবো, ওনাদের মেনু তো রয়েছে পাবদা। লেট করে ফেলেছি অর্ডার দিতে, অনেকটা লেট হয়ে গেছে। যদি আরও সকালে একটু ভোরবেলা বলে দিতাম 7টা সাড়ে 7টার দিকে, তাহলে হয়তো পাবদাটা পাওয়া যেত। যাই হোক, 3-4 রকম মাছ সবসময় থাকে মেনুতে। দেখুন এবার পমপ্লেট মাছের সাইজটা এবার দেখুন, দেখাচ্ছি। প্রথমেই বললাম মাছের সাইজ ঠিক আছে। এই হচ্ছে পমপ্লেট মাছ। মাছটা ঠিক আছে, খারাপ না, ফ্রেশই। আছি 2 দিন হয়ে গেল, এখনো অবধি মানে সমুদ্রের পাড়ে যাওয়া হয়নি, সমুদ্রের কাছে যাওয়া হয়নি। এবার ঠিক করুন আরও একটা ব্যাপার, যে কোন দিকে কোন সমুদ্রে যাবেন। দুদিকে রয়েছে প্রচুর সি বিচ। যেমন যদি যান আমার এই ডান দিকে, মানে ডান হাতে, তাহলে রয়েছে নিউ দীঘা সি বিচ, তারপরে হচ্ছে উদয়পুর, ওসিয়ানা। আবার যদি বাদিকে যান শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। তো আমরা কাছেই যাব, কাছেই নিউ দীঘা সি বিচ। গাড়ি করেই যাব, গাড়ি নিয়েই, ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, অসুবিধা নেই। সি বিচের কাছে বিশাল বড় পার্কিং। আমি তো আপনাদের আগেই বলেছি যে আমি রয়েছি দীঘায় একদম জগন্নাথ ধামের কাছে। যে 6 নম্বর গেট রয়েছে, ওই 6 নম্বর গেটের একদম কাছেই এই যে জগন্নাথ ধাম। কাতারে কাতারে মানুষের ভিড়, সত্যি করে মানে সকাল থেকে দেখছি, ব্যালকনি থেকে তো দেখা যাচ্ছে, আপনারা দেখলেন, প্রচুর লোকজন আসছে, প্রচুর লোকজন। দেখুন সামনেটা একবার, এই রোডটা গিয়ে পড়ছে মেন রোডের সামনে, মানে যেটা কলকাতা দীঘা রোড, যে রোডটা আপনারা চেনেন, আপনাদের চেনা রোড, সেই রোডটারই মানে দীঘা যেতে ডান হাতে এই রাস্তাটা। আর এই যে আমি এখন গিয়ে সামনে উঠবো, বাঁদিকে ওল্ড দীঘা, ডান দিকে কিছুটা গেলেই 1 কিলোমিটার মতন, 1 কিলোমিটারও নয়, নিউ দীঘা।
এখন যেই পরিমাণ ফাঁকা দেখছেন, সন্ধেবেলায় মানে পুরোপুরি দৃশ্যটা পাল্টে যাবে। এই যে ডান দিকে জগন্নাথ ধামের মেন গেট, তো এই দৃশ্যটাই কিন্তু একেবারে ঠিক বদলে যাবে আর কয়েক ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে। আর দুদিন পরে উল্টো রথ, ঠিক তো ঠিক এই মুহূর্তটা, রথযাত্রার মুহূর্তটা কিন্তু সত্যি দীঘা একদম চেনা যাচ্ছে না, একেবারে সম্পূর্ণভাবে কিন্তু বদলে গেছে। তো নিউ দীঘা আরেকটু গাড়ি ঢোকা যাবে, কিন্তু আমি এই বাদিকেই ঢুকে যাবো টার্ন নিয়ে, কারণ জ্যাম হবে রাস্তা। এই বাদিকে যে আমি ঢুকছি এখন, এর সামনেই কিন্তু SBSTC কাউন্টার। আশা করি আপনারা রাস্তাটা বুঝতে পেরেছেন। দীঘা যাদের খুবই পরিচিত, এই দেখুন ডান দিকেই হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। আমার বাদিকে গাড়ি পার্কিং করলাম, পেছনটা পুরোটাই গাড়ি পার্কিংয়ের জন্য। আর এই হলো গাড়ি পার্কিংয়ের পাচ্ছি, বাপরে বাপরে ভাই, বলছি 80 টাকা। অন্য কোথাও, অন্য বিভিন্ন জায়গায় 40 টাকা 50 টাকা না, 80 টাকা। তবে হ্যাঁ, যতক্ষণ ইচ্ছে গাড়ি রাখতে পারেন। এখন একটু যাই, সিভিকের দিকে এগিয়ে যাব। ওই যে দেখছেন না, ওই লাইন দিয়ে যে হোটেলগুলো আছে, একদম এগুলো কিন্তু প্রত্যেকটা সিভিউ হোটেল। দেখুন প্রত্যেকটাই কিন্তু। এই হোটেলগুলো নিয়ে সত্যি কথা বলতে আমার বেশি কিছু বলার নেই, কারণ এর আগেই আমি কিন্তু হোটেলগুলো নিয়ে, প্রত্যেকটা হোটেল নেই দীঘার, যেগুলো একদম সমুদ্রের সামনে, তারপর আর কিছু নেই, সমুদ্র, ব্লগ বানিয়েছি অলরেডি। আমার পুরনো ভিডিওতে আপনারা ট্রাভেল ব্লগটা পেয়ে যাবেন, যেগুলো হোটেল সম্পর্কিত তথ্য, মানে কত ভাড়া, কীরকম সময় কী ওঠানামা করে, ইন ডিটেলে রয়েছে। চারপাশে মুখরোচক সব খাবারের দোকান, মানে কোথাও ফুচকা, কোথাও আলু কাবলি, হ্যাঁ কোথাও আইসক্রিম, সব খাবারের দোকানে ভর্তি বেশি। আর ওই দিকটা হচ্ছে শাঁখের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শঙ্খের। রাখার দায়িত্ব আমাদের সবার। যে সকল পর্যটক বন্ধুরা বিভিন্ন খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছেন, সামনে ওই যে দেখছেন ছোটো ছোটো মাথাগুলো দেখা যাচ্ছে মানুষের, ওইখানটায় কিন্তু পর্যটকদের ভিড় বেশি, এই দিকটা ভিড় কম। তার কারণ একটাই, এই দিকটাই কিন্তু হচ্ছে নিউ দীঘার যে সি বিচ পার্ক, এটাই কিন্তু ফার্স্ট শুরু, এখান থেকে শুরু, একদম সোজা ওই শেষ প্রান্ত পর্যন্ত গেছে। তাই এদিকটাতে এলাম, একটু বেশ ফাঁকা ফাঁকা, নির্জন, নিরিবিলি। আর ওইদিকে ওইটা দেখা যাচ্ছে, ওই দূরে ওল্ড দীঘা। ঘড়িতে সন্ধে 6টা বাজতে 10 মিনিট বাকি, তাও মানুষজনের, মানে পর্যটকদের আর কি, স্নান করার যে প্রবণতা, এটা এখনও কমেনি। দলে দলে ভিড়, মানুষ ওই দূরে স্নান করছে। তো এবার ফিরে যাবো, সন্ধে হয়ে আসছে। আর রুম থেকে জগন্নাথ মন্দিরের ভিউটা সন্ধ্যাবেলায় দারুণ সুন্দর লাগে। ঘড়িতে বাজছে 10টা বেজে 25 মিনিট। অ্যাকচুয়ালি চেক আউটের টাইম হচ্ছে এখানে 9:30। আজকে একটু ব্রেকফাস্টের পরিবর্তন করেছি, কালকে লুচি খেয়েছিলাম, তো লুচি পুরি বলিনি। এটা চিকেন স্যান্ডউইচ, দাম পড়েছে 100 টাকা। আর এটা প্লেন অমলেট, দাম পড়েছে 60 টাকা। আপাতত এবারের জন্য জগন্নাথ ধাম দীঘাকে বিদায়। দেখা হচ্ছে এরপর আপনাদের সঙ্গে উত্তরবঙ্গের পথে, আবারও নতুন অভিযানে, নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।